হ্যালো ভিউয়ার্স, যারা ক্যানভা ব্যবহার করেন তাদের জন্য একটা বড় সমস্যা হয় ফন্ট নিয়ে। মূলত বিভিন্ন ডিজাইন করার সময় যে বাংলা ফন্টগুলোর অনেক প্রয়োজন হয়, যার জন্য বাংলা ফন্ট অনেকেই খুঁজে পান না। তো আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। হ্যালো, আমি আসাদুজ্জামান রাসেল। নিশ্চয়ই আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি প্রায় ১৭০০ প্লাস ফন্ট বাংলা বিভিন্ন স্টাইলের, যা আপনার ডিজাইনকে করবে আরো আকর্ষণীয়। কিভাবে এই ফন্টগুলো পাবেন এবং কিভাবে ক্যানভাতে অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর বা বিভিন্ন সফটওয়্যারে কিভাবে ব্যবহার করবেন স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আমার এই ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে গিয়ে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন এবং ওখানে লিখবেন বাংলা ফন্ট চাই। তাহলে অটোমেটিক আমি আপনাকে ১৭০০ যে প্লাস ফন্ট রয়েছে সেই ফন্টগুলো আপনাকে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো কিন্তু ফন্ট রয়েছে। প্রায় ১৭০০ প্লাস বাংলা স্টাইল ফন্ট। আশা করি এই ফন্টগুলো যদি আপনার থাকে তাহলে বাংলা ডিজাইন করার ক্ষেত্রে আপনার আর কোথাও যেতে হবে না। তারপরেও আমি স্টেপ বাই স্টেপ একেবারে দেখানোর চেষ্টা করছি। কিভাবে অনলাইন থেকে বাংলা ফন্টগুলো নিবেন? এখান থেকে আমরা গুগলে যাব। গুগলে গিয়ে এখান থেকে সার্চ করতে হবে লিপিঘর। এই যে দেখুন লিপিঘর একটি ওয়েবসাইট। এখান থেকে আমরা যেহেতু ফ্রি ফন্টগুলো ব্যবহার করব, সেজন্য এখান থেকে এই যে দেখুন ফন্টে গিয়ে ফ্রি ফন্ট যে অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবেন যে অনেক স্টাইলিস্ট যে ফন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন এবং এই যে 1, 2, 3, 4 অনেকগুলো পেজ আছে। আপনি ইচ্ছামতন এই যে বিভিন্ন যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো নিতে পারবেন। তো আপাতত আমি যেকোনো একটি ফন্ট আপাতত ব্যবহার করছি। তো যেমন হচ্ছে এই ফন্ট আমি ব্যবহার করব বা এই স্টাইলের একটা ফন্ট ব্যবহার করব। সেজন্য এখান থেকে দেখতে পাবেন এই যে নিচে ডাউনলোড যে অপশন রয়েছে এই ডাউনলোডে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে এইরকম একটি ফন্টের অপশন চলে এসেছে। আপনি টেস্ট করার জন্য আপনি যদি মনে করেন যে ফন্টটি কেমন হচ্ছে সেক্ষেত্রে আপনি এখানে টাইপ করেও দেখে নিতে পারেন যে ফন্টটি কেমন দেখতে। এবার ফন্ট দেখাও কমপ্লিট। এবার এখান থেকে নিজে দেখবেন যে ডাউনলোড যে অপশন রয়েছে এই ডাউনলোডে ক্লিক করতে হবে। জাস্ট এখানে আগ্রহ নয়, এখানে ক্লিক করবেন এবং এখানে একটা টিক মার্ক দিবেন। দেবার পর এখানে যে ডাউনলোড অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখুন যে এইটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং এইটা কিন্তু জিপ ফরম্যাটে প্রথমে ডাউনলোড হবে। তো এখান থেকে ক্লিক করে জাস্ট এখান থেকে ফোল্ডারে যাবেন। ফোল্ডারে যাওয়ার পর দেখুন এইটা হচ্ছে জিপ ফোল্ডার। তো এইটাকে আমি এক জায়গাতে নিয়ে আসি। দেখবেন যে আমার যেকোনো এক জায়গাতে রাখলাম। রাখার পর এখান থেকে জিপ ফাইলটি আনজিপ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা ওই ফাইলের উপর ডান বাটন ক্লিক করবেন। ডান বাটন ক্লিক করার পর দেখবেন অনেকগুলো অপশন রয়েছে। এইখান থেকে জাস্ট আপনার এই যে এক্সিট এক্সট্রাক্ট হিয়ার যে অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে ওই যতগুলো ফন্ট রয়েছে সেই ফন্টগুলো কিন্তু এই যে এখান থেকে দেখুন এই ফন্টগুলো কিন্তু চলে এসছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো ফন্ট রয়েছে। লি, শহীদ ফন্টের নাম। এই যে দেখুন অনেকগুলো ফন্ট চলে এসছে। তো আমি যেটা করব, প্রথমে ডাউনলোড করা হয়ে গেল। এবার ডাউনলোড করলে আরো একটি আপনাকে কাজ করতে হবে। সেটা হচ্ছে গুগলে যাবেন, হ্যাঁ? গুগলে গিয়ে জাস্ট আপনি এখান থেকে গুগলে যাবেন, যেকোনো একটি ব্রাউজার ওপেন করে লিখবেন টিটিপি টু কনভার্ট, হ্যাঁ? অবশ্যই এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে অনেকগুলো কিন্তু ওয়েবসাইট আপনি দেখতে পাবেন। এই যে দেখুন অনেকগুলো ওয়েবসাইট চলে এসছে। আসার পর যেকোনো ওয়েবসাইটের পদ্ধতি একই। তো সবচাইতে আমার যেটা ভালো লাগে এখান থেকে ১ম যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটটিতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন যে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে জাস্ট এখানে চুজ ফাইল যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেই স্থানে আপনি ডাউনলোড করে সেই ফন্টটি রেখেছেন সেই ফোল্ডারে যাবেন। দেখুন আমি এই যে ফোল্ডারের মধ্যেই ফন্টটি রেখেছি। এই যে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওপেন এ ক্লিক করতে হবে। আপনার যে ফন্ট আমি আপলোড দিয়েছিলাম সেটা আপলোড হয়ে গেছে। এবার জাস্ট এই যে এখানে লিখা আছে দেখুন কনভার্ট, এই কনভার্ট এ ক্লিক করতে হবে। ক্লিক করলে প্রক্রিয়া চলবে, এই যে প্রসেসিং চলছে। আপনাকে একটু অপেক্ষা করতে হবে। যদি আপনি একসাথে অনেকগুলো ফাইল দেন সেক্ষেত্রেও কিন্তু প্রসেস হতে সময় লাগবে। দেখুন আমার এখানে কনভার্ট হয়ে গেছে এবং এইটা কিন্তু দেখুন ডাউনলোডের অ দিয়ে দিয়েছি। এবার আপনাকে ডাউনলোডে ক্লিক করতে হবে। এভাবে আমি ডাউনলোড করে দিলাম। ডাউনলোড করার সাথে সাথেই দেখুন আমার ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার কিভাবে আমি ক্যানভাতে এইটি ইনস্টল করব, সেজন্য যেটা করতে হবে আপনি ক্যানভাতে যাবেন। যেকোনো একটি ডিজাইন বা আর্টবোর্ড যেটা আছে সেটা ওপেন করবেন। ওপেন থাকা অবস্থায় আপনি যেকোনো একটা ফন্ট ব্যবহার করবেন। আমি নরমালি এই ফন্টটি নিয়েছি। হ্যাঁ? বা আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে ক্যানভা আ আছে এই যে টেক্সটে ক্লিক করবেন অথবা যেকোনো একটি টেক্সট নিবেন। আমি এখান থেকে জাস্ট এখানে দেখুন একটা টেক্সট নিলাম এখান থেকে। নেওয়ার পর যেটা করতে হবে এই যে এখান থেকে উপরে দেখুন যে এখানে এই যে
একটা ফন্টের নাম দেখাচ্ছে। আপনি যেকোনো ফন্ট অসুবিধা নাই, আপনি ক্লিক করবেন। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই যে একবারে আপনি যখন এখানে ক্লিক করবেন, নিচে দেখতে পাবেন ফন্ট আপলোড নামে একটি অপশন রয়েছে। এই যে দেখুন ফন্ট আপলোড নামে অপশন রয়েছে। এই ফন্ট আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেই স্থানে ফন্টটি আপনি কনভার্ট করলেন, যেমন আমি এখানে ডাউনলোডে রাখলাম। এই যে দেখুন ২ টা আ আ ফন্টের কনভার্ট ফাইল চলে এসছে। এবার জাস্ট কি করতে হবে? এইখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর অবশ্যই ফন্টের নামটি মনে রাখবেন যে লি আ শহীদ, হ্যাঁ? এটা। এবার ওপেন করার পর এখানে আপনাকে আ বলছে যে আপনি কি এটা আপলোড দিতে চান? এই যে এখানে জাস্ট এসে ক্লিক করতে হবে। তাহলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর যদি এই ফন্টটি আম নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই এটা আপলোড হয়ে যাবে। আর যদি আগে থেকে আপনার আপলোড দেওয়া থাকে তাহলে অলরেডি এক্সিট এরকম একটা অপশন আসতে পারে। তো এখানে দেখুন আমার এখানে যেহেতু ইংলিশ আছে আমি জাস্ট এখানে দিলাম যে ক্যানভা এখানে লিখলাম। যেকোনো এক ডিফল্ট একটা ফন্ট চলে আসছে। আমি একটু আপনাদের বোঝার সুবিধার্থে একটু বড় করি। ফন্টটা দেখুন যে বড় করলাম। এবার হচ্ছে ফন্টে আমরা যেইটা আপলোড দিলাম সেই ডিজাইনটা কিভাবে নিয়ে আসবো? সেজন্য এই ফন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবারও যে ফন্টটা আমরা সিলেক্ট করলাম যেকোনো একটা ফন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি এই যে এখান থেকে যে সার্চ অপশন রয়েছে সেই সার্চ অপশনে ফন্টের নামটি লিখব। যেমন আমি এখানে দেখুন যে এল-আই লি লিখলেই অটোমেটিক কিন্তু দেখুন জিলি দিয়ে যতগুলো আমার ফন্ট রয়েছে সেইটি কিন্তু চলে এসছে। আমি ফন্টের জাস্ট এখানে ওই ক্যাটেগরিটা লিখলাম। এই যে ফন্টের ডিজাইনটা আমাকে কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে এখানে ফন্টের ডিজাইনটা দেখাচ্ছে। আমি জাস্ট এই ফন্টের উপর ক্লিক করলেই দেখবেন যে আমার এই যে দেখুন ফন্টটি কিন্তু সুন্দরভাবে চলে এসেছে। যেমন আমি দেখুন আগে থেকে একটি ফন্ট সুন্দর একটা ফন্ট আমি ডাউনলোড করে রেখেছি বা ইনস্টল করে রেখেছি। এটা যদি আমি করতে চাই জাস্ট আমি এখানে কি করব? এখানে জাস্ট আমি লিখলাম। লিখার পর এই যে এখানে ফন্টে ক্লিক করলাম। দেখুন যে সুন্দরভাবে কিন্তু ফন্টটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইরকম আপনি অনেকগুলো ফন্ট ব্যবহার করতে পারেন স্টাইলিশ ফন্ট। আম এটা হচ্ছে ডাউনলোড প্রক্রিয়া। আপনি যদি এখান থেকে যে ওয়েবসাইটে আপনাকে দেখালাম, আপনি যদি আরো ফন্ট পেতে চান, সহজ পদ্ধতি হচ্ছে আপনি জাস্ট কি করবেন? এখানে লিখবেন বাংলা ফন্ট ডাউনলোড। হ্যাঁ? এই যে দেখুন বাংলা ফন্ট ডাউনলোড ক্লিক করলে অনেক ওয়েবসাইট কিন্তু পাবেন। এখান থেকে অনেক ওয়েবসাইট পাবেন। শুধুমাত্র যে লিপি ঘর ব্যবহার করার থেকে ওখান থেকে যে ফন্ট নিতে হবে সেটা না। এই যে এখান থেকেও আছে। আরো দেখবেন যে, যে ফন্ট লিপি আছে। তারপর হচ্ছে এখানে লিখেছে ফন্ট বিডি রয়েছে। তারপর হচ্ছে ফ্রি ফন্ট রয়েছে। অনেকগুলো ওয়েবসাইট আছে। আপনি এক করে ভিজিট করে দেখবেন। এই যে দেখুন স্টাইলিশ ফন্ট যা অনেক ওয়েবসাইটে আবার ফ্রি ব্যবহার করতে দেয় না। চেষ্টা করবেন যে যতগুলো ফ্রি আছে সেগুলো ব্যবহার করেন। যেমন দেখুন যে এই যে ফন্টগুলো অনেক সুন্দর আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ? এই যে অনেকগুলো ফন্ট আছে কিন্তু বাংলা বাংলা সুন্দর স্টাইলিশড ফন্ট সেগুলো ব্যবহার করতে পারবেন। এই যে অনেকগুলো ফন্ট আছে। তো এভাবে আমি যেভাবে দেখালাম আপনি এই ফন্টগুলো ব্যবহার করতে পারেন। এভাবে অসংখ্য ওয়েবসাইট রয়েছে। আপনি আ প্রয়োজন মতো ইচ্ছা মতন ফন্টগুলো ব্যবহার করতে পারবেন। কত সুন্দর ফন্ট দেখছেন? এই যে আপনার এই ফন্টগুলো যদি আপনার ডিজাইনের মধ্যে রাখেন তাহলে তো অসাধারণ এইটা আ হয়ে যাবে। হুম? তো এইভাবে ফন্টগুলো ব্যবহার করতে হয়। আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আপনারা যদি Canva প্রিমিয়াম অ্যাকাউন্ট নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপের। সেই গ্রুপে যুক্ত হয়ে বা আপনার আমাদের পার্সোনালি মেসেজ করে আপনি Canva প্রিমিয়াম অ্যাকাউন্ট নিতে পারেন। মাত্র ৳৪৯ য় আপনি Canva প্রিমিয়াম নিতে পারেন। আর সাথে তো ১৭০০ প্লাস ফন্ট আপনি পাবেন। আমি যেভাবে প্রক্রিয়াটি দেখালাম সেভাবেই আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনাকে গিফট হিসেবে ১৭০০ প্লাস ফন্ট পেয়ে যাবেন। যেমন দেখুন, এই যে দেখুন অনেকগুলো ফন্ট আছে। এই যে এখানে অনেকগুলা ফন্ট রয়েছে। শুধু Canva নয়, আপনারা যদি নরমালি কম্পিউটারে যে Adobe Illustrator বা Photoshop যেইগুলো আছে আপনি সেগুলোতেও যদি ব্যবহার করতে চান, তাহলে কিন্তু আমার ইতিমধ্যে একটি YouTube আমার যে চ্যানেল রয়েছে, এই যে দেখুন আমার YouTube চ্যানেল। এই YouTube চ্যানেলে একটু স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন যে এই ফন্টগুলো কিভাবে ব্যবহার করতে হয় Canva ছাড়া সেই প্রক্রিয়াও কিন্তু এখানে দেওয়া হয়েছে। আপনি জাস্ট ক্লিক করে দেখবেন ভিডিওতে একেবারে স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। Canva ছাড়া আপনার Adobe Illustrator, Photoshop বা বিভিন্ন সফটওয়্যারে কিভাবে ফন্টগুলো ব্যবহার করবেন খুব সহজেই আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। এবং যদি আপনার Canva প্রিমিয়াম প্রয়োজন হয় তাহলে ভিডিও ডেসক্রিপশনে
আমার নাম্বার দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে। সেই গ্রুপে যুক্ত হয়ে মেসেজ করলেই Canva অ্যাকাউন্ট পেয়ে যাবেন। ধন্যবাদ।